بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر هل في ذلك قسم لذي حجر وقال النبي الأمين صلى الله عليه وسلم من كانت له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
বছর ঘুরে শেষ হয়ে গেল আমাদের ডায়েরির পাতা থেকে একটি আরবি বছর। আরবি বছরের শেষ মাস মহাপবিত্র জুলহিজ্জা। যেই জুলহিজ্জা মাস অতীব সম্মানিত মাস। কালের ঘূর্ণীয়মান চক্র যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকেই এই মাস মহাপবিত্র মাসের অন্তর্ভুক্ত। আইয়ামে জাহেলিয়াতের জামানার কাফের বেদিন বেঈমান মুশরিকেরাও এই মাসকে মহাপবিত্র মাস বলে গণ্য করে সম্মান করে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের চালিকা শক্তি হিসাবে আল্লাহ পাক 12টি চাকা লাগিয়ে দিয়েছেন, 12টি মাস। এই চাকা ঘুরে ঘুরে এক বছর ফিরে আবার বছর আসে। মানুষকে এই বর্ষ শেষের নিবেদন, এদেশে হিন্দুয়ানি সংস্কৃতিতে চৈত্র সংক্রান্তি আছে। বর্ষ শেষের নিবেদন মেহেরজান হয়। নববর্ষের নওরোজ, যেটা ইরানের পারসিক থেকে এসেছিল, সেই সমস্ত জাহেলিয়াতি বিভিন্ন বিষয়াদি আমাদের সমাজে চালু আছে। জিলহজ মাস মহাপবিত্র মাস। যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই পৃথিবীর সর্বযুগের সর্বকালের সকল শ্রেণীর মানুষের কাছে এই মাস সম্মানিত মাস। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলিমরা আজকে এই জিলহজ মাস আর জুলকাদা মাস, মুহররম মাস, কোনো মাসকেই তোয়াক্কা করি না। এমনকি ঈদের দিনেও গোলমাল হচ্ছে এবং হবে। এটা একটা ভয়ানক বিষয়। এই জুলহিজ্জা মাসের প্রথম যে 10 দিন, এটা বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল ফজরের মধ্যে এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 10 রাতের কসম মানে 10 দিনের কসম। বহুবার বলা হয়েছে, আবারও বলে দেই, ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। শুকরের হাড্ডি, চর্বি, রগ রেশা যা আছে সবই ওর ভিতরে আসে। এটাকে বলা হয় ইতলাকুল জুজ ওয়া ইরাদাতুল কুল। আল্লাহ পাক 10 রাতের কসম বলতে 10 দিন সহ 10 রাতের কসম। উলামায়ে কেরামগণ ইখতিলাফ করেছেন রমাদানুল মুবারকের শেষ দশক আর জুলহিজ্জা মাসের প্রথম দশকের মধ্যে উত্তম কোনটি। পরিশেষে গিয়ে উলামায়ে কেরামগণ একটা সলিউশন দিয়েছেন, তা হলো যে রমাদানুল মুবারকের শেষ দশকের রাতগুলি হলো সম্মানিত, আর জুলহিজ্জা মাসের প্রথম দশকের দিনগুলি সম্মানিত। রমাদান মাসের শেষ দশকের রাত্রি যেমন মর্যাদাবান, সেই রাতগুলিতে ইবাদত বন্দেগী করলে, জিকির আজকার, তসবিহ তাহলিল, জান সাদকা ইত্যাদি করলে যেমন অধিক পরিমাণ নেকি হয়, এই জুলহিজ্জা মাসের প্রথম দশকে ওইভাবে যদি ইবাদত বন্দেগী মানুষ করে, আলাদা কোনো এক্সট্রা ইবাদত আবিষ্কার করার অনুমতি শরীয়ত আমাদেরকে দেয় নেই। কথাটা ভালো করে মনে রাখতে হবে। স্বাভাবিক যে ইবাদত মানুষ করে, সেই ইবাদতের পরিমাণ বাড়তে পারে। যেমন দান সাদকা অন্য সময় যা হয়, এই মাসে এই 10 দিনে বেশি হবে। নফল ইবাদত যারা নিয়মিত করেন তাদের নফল ইবাদতের পরিমাণ বেশি হবে। কোরআন তেলাওয়াত যারা করেন তাদের কোরআন তেলাওয়াতের পরিমাণ বেশি হবে। এটার মানে এই নয় যে আলাদা নতুন কোনো ইবাদত আবিষ্কার করার সুযোগ আছে।
ফজরের কসম। ফজর মানুষের জীবনের শুভ সূচনা, ফজরের কসম। ফজরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের কাজকে বরকতময় বলেছেন এবং বলেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাহুরি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালের কাজে বরকত দিও। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সকালের কাজে কি বরকত। সকালে ফজর পরে যদি হাঁটা শুরু করেন, 10 মাইল পথ হেঁটে চলে যাবেন আর টেরই পাবেন না যে কত দূর হাঁটলাম। ফজর পরে যদি মাঠে কাজ করা শুরু করছি, আমরা কৃষকের ছেলে, বেলা মাথায় আসার আগেই দেখা গেছে 2 দিনের কাজে 1 দিন সকালে হয়ে গেছে। ফজরের পরে যদি আপনি যে কোনো কাজ করেন, কাজে বরকত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা সম্পূর্ণ উল্টায় ফেলেছি। আমার আব্বা বহুদিন খালি বলতেন যে ফজরের পরে মানুষ ঘুমায়, এটা আমি জীবনে দেখিও নেই, শুনিও নেই। অথচ আমরা ফজরের পরে নিয়মিত ঘুমাতে অভ্যস্ত। আমরা এখন নিশাচর প্রাণীতে পরিণত হয়েছি। আল্লাহ পাক পরে গিয়ে বলছেন, হালফি যালিকা কাসামুল লিজি হিজর, এই কসমের মধ্যে কি জ্ঞানীগুণীদের জন্য কোনো শিক্ষণীয় নাই? ফজরের কসম আল্লাহ কেন কাটলেন, ফজরের কসম কেন বললেন, তার হিকমতটা কি? ফজরের গুরুত্ব অপরিসীম। ফজরের সময় ফেরেশতা বদল হয়, ফজরের সময় মানুষের আমল রেকর্ড করে ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের সালাতে ফেরেশতারা হাজির হয়ে তাদের আমলনামা সংরক্ষিত করে নিয়ে যায়। কিন্তু ফেরেশতা চলে যাওয়ার পরে যারা আজান দেয়, তাদের দুর্গতি কি হবে এবার ভাবেন। ফেরেশতারা তো কোনো মাযহাব অনুসরণ করে আসে না যে অমুক মাযহাবের লোক কখন আজান দিবে তখন আমি আসব। ফেরেশতারা তো আল্লাহ এবং তার রাসূলের দেওয়া টাইমে আসে। তো এবার ফেরেশতা চলে যাওয়ার পরে যাদের আজান হয়, তাদের দুর্গতি কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেলা ডুববে হলো 12 মিনিটে, 6টা 12 মিনিটে ঢাকাতে বেলা ডুববে। গতকালের খবর, 10 মিনিট ডুবেছে বেলা গতকাল। 10 মিনিটে বেলা ডুববে আর মাগরিব হবে 6টা 20, মানে মাগরিবের আজান হবে 6টা 20, 10 মিনিট পরে। তো যাই হোক, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, জোরের কসম আর বেজোরের কসম। জোরের কসম, বেজোরের কসম। জোর হলো ঈদের দিন 10ই জিলহিজ্জা, আর বেজোর হলো আরাফার দিন 9ম জিলহিজ্জা, জিলহজ মাসের 9ম তারিখ। জোরের কসম, বেজোরের কসম, ফজরের কসম, 10 রাতের কসম। আল্লাহ পাক এই কসমগুলি দিলেন। ওলামায়ে কেরামগণ বলছেন, এই 10 দিনে মানুষের ইবাদতের এমন ইবাদতের যে এমন সুবর্ণ সুযোগ এই 10 দিনে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার। এই 10 দিনের প্রথম ইবাদত হলো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক ধরনের তাকবীর আমাদের সমাজে চালু আছে, আর এক ধরনের নাই। এক ধরনের তাকবীর চালু আছে যেটা 9 তারিখে সকাল থেকে শুরু হয়। ফরজ সালাতের সালাম ফিরানো, মসজিদগুলোতে যাবেন দেখবেন কিছু কইলো মানুষ, বোঝা গেল যে কিছু বলল। কি যে বলল, কিছু বলল, এটা বোঝা গেল। কতক্ষণ বলে শেষ করে দিল। তাকবীর হবে 2 প্রকার। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যে হেদায়েত করেছেন এর উপর তোমরা তাকবীর বর্ণনা করো। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে তাকবীর শুরু হবে।
দিন রাত 24 ঘন্টা রাস্তাঘাটে চলতে ফিরতে, বাসে ট্রেনে হাটে বাজারে, শয়নে স্বপনে, রাজ্য শাসনে, গৃহ যাপনে, প্রজা পালনে, সর্ব অবস্থায় সবসময় আপনি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার তো আমরা বলি না, যদিও বলি কিন্তু বুঝে বলি না। যদি বুঝে বলতাম যে আল্লাহ মহান, আল্লাহর উপরে আর কেউ নেই, তার মানে আমার মতো বেপরোয়া লোক নাই, আমি সির্ফ আল্লাহকেই পূজা করি, আল্লাহরই ইবাদত করি, আল্লাহর ইবাদত ছাড়া আল্লাহর বিধানের বাইরে কারো ধার ধারার সময় আমার নেই। সে যত বড় পণ্ডিত হোক আর যত বড় শক্তিশালী হোক, এমনকি জন্মদাতা পিতামাতাও যদি হয়, তাহলে আল্লাহর বিধানের সামনে তাদের আনুগত্য করার সুযোগ আমার নাই। এরই নাম হলো আল্লাহু আকবার। আল্লাহকেই বড় বলে জানি, আর কাউকে বড় বলে আমি মানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার ময়দানে তাকবীর পড়তেন। তার তাকবীরের আওয়াজ শুনে গোটা মিনার তাবু পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত, এত জোরে তিনি তাকবীর পড়তেন। তার আওয়াজ শুনে তাবুর ভিতরে বাজারের লোকেরাও তাকবীর পড়া শুরু করত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরা শুরু হবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 13 তারিখ বেলা ডোবার আগ পর্যন্ত, আইয়ামে তাশরিকের শেষ প্রান্ত পর্যন্ত এই তাকবীর হবে। 2 নম্বর তাকবীর হলো তাকবীরে মুকাইয়াদ। সেটা হলো 9 তারিখের ফজরের পরে বাদে ফজর, 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে তাকবীর হবে। তাকবীরগুলি সশব্দে হবে, কিন্তু সমস্বরে নয়। একজন পড়বে, বাকিরা তাল মিলাবে এমন নয়, যার যার মতো সেই তাকবীর পড়বে, কিন্তু তাকবীরগুলি হবে সমস্বরে, উচ্চ আওয়াজে। দ্বিতীয় বিষয় আছে সিয়াম পালন। এই 10 দিনের ভিতরে 9 তারিখ পর্যন্ত ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। ঈদের পরে আরও 3 দিন, 2 ঈদ আর কুরবানির ঈদের পরের আরও 3 দিন, এই 5 দিন সিয়াম পালন করা হারাম। ইসলামী শরীয়ত হারাম করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ামু তাশরিকিন আইয়ামু আকলিন ওয়া শুরবিন। তাশরিকের দিনগুলি পানাহারের দিন, ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, আনন্দ করো, আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত চলবে, মানুষ আত্মীয়তার বন্ধন সুদৃঢ় মজবুত করবে, পানাহার করবে, এবং আনন্দের এই দিনগুলি, এর মধ্যে সিয়াম পালন করা ইসলামী শরীয়ত হারাম ঘোষণা করেছে। জিলহজ মাসের 9 তারিখ, যেই দিনে আরাফার ময়দানে হাজী সাহেবানগণ সমবেত হন। আমাদের দেশে 8 তারিখে হয়, আর সৌদি আরবে হয় 9 তারিখ। সৌদি আরবে 9 তারিখ হয়, আর আমাদের দেশে হয় 8 তারিখ। যারা পশ্চিম দিকে আছে তাদের একদিন বেড়ে যায়, একদিন আগে হয়ে যায়। যারা আরো পশ্চিমে আছে, সৌদি আরবের পশ্চিমে, তাদের একদিন বেড়ে যায়। একদিন বেড়ে গিয়ে সৌদি আরবের যেদিন 9 তারিখ হয়, ওই দিন তাদের হয় 10 তারিখ, ঈদের দিন।
ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। অতএব সৌদি আরবের প্রখ্যাত মুফতি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যাদের দেশে একদিন আগে চাঁদ ওঠে তারা 9 তারিখে তাদের দেশ অনুযায়ী আরাফার সিয়াম পালন করবে। আমাদের দেশে যেহেতু একদিন পরে চাঁদ উঠছে, আমাদের সুযোগ রয়েছে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালন করতে পারি। আরাফার দিনের সিয়াম সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা বিহি সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের একটা সিয়ামে 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন বলে আল্লাহর কাছে আমি আশা রাখি। হাদিসটা আপনি আশ্চর্য হয়ে যাবেন এই হাদিসটা পড়লে, যে 1 বছর আগের গুনাহ মাফ হবে আর 1 বছর পরের গুনাহ মাফ হবে। 1 বছরের পরের গুনাহ মাফ হবে কি করে? আপনি 1 বছর বাঁচবেন কিনা তার গ্যারান্টি কোথায়? আপনি 1 বছর বাঁচেন কিনা তার গ্যারান্টি কোথায়? আমি 1 বছর বাঁচি কিনা তার গ্যারান্টি কোথায়? 1 বছরের বাঁচার গ্যারান্টি আমার আপনার নাই, কিন্তু আল্লাহ পাক সওয়াবের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে 1 বছর তুমি বাঁচো আর মরো, তোমার 1 বছরের পূর্ণ নেকি তোমাকে দেওয়া হবে, 1 বছরের সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দাও। তার মানে কি? আমার জন্য যেটা অ্যালটমেন্ট আছে সেটা তো আমি পাবো, আমি তো পাপ করি নেই, তাহলে নেকিটা তো আমার রয়ে গেল। নেকির বদলে আল্লাহ পাক আমাকে আরো নেকি বৃদ্ধি করে দেবেন। মানুষ মরার পরেও নেকি কামাই করতে থাকে, হাদিস থেকে তাই বোঝা গেল। বেদাতি সিয়াম পালন করার সময় খুব চলে রেডিও টেলিভিশনে, সারা দুনিয়াতে কান খাড়া করা যায় না রেডিও টেলিভিশনে, সবে বরাত আর সবে মেরাজ, কিন্তু এই আরাফার সিয়াম সম্পর্কে তার সিকি পরিমাণ প্রচার বা লেখনী বা খুতবায় আলোচনা হয় কিনা সন্দেহ। আরাফার দিন হলো সেই দিন যেই দিনে তামাম পৃথিবীর মানুষ কাফনের কাপড় পরে অর্ধ উলঙ্গ অবস্থায় মাথা খালি রেখে অর্ধ উলঙ্গ অবস্থায় কাফনের কাপড় পরে আরাফার ময়দানে সমবেত হয় ফকিরের বেশে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, প্রাক্তন মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের 72 জন লোকের পিছনে সিরিয়াল লাইন ধরে আরাফার ময়দানে বাথরুমের সিরিয়ালে দাঁড়ানো এহরামের সাদা কাপড় পরা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র, এহরামের কাপড় পরা কুলি মজুর, রাস্তার ঝাড়ুদার, এহরামের কাপড় পরা দুনিয়ার সব মানুষ। হঠাৎ করে একজন বলছেন, ইনি তো দেখা যায় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, ভদ্রলোকের একটু আগে আসার সুযোগ করে দেওয়া হোক। স্যার প্লিজ সামনে আসেন। আমি সামনে যাব কেন? সামনে কেন যাব? আমি তো এখানে সিরিয়ালে দাঁড়াইছি, সামনে যাব কেন? আপনি আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, আপনাকে আমরা সুযোগ করে দিচ্ছি, আপনি সামনে আসুন। এহরামের কাপড় সেদিন ধরে বলছিলেন, এহরাম পরেছি, হজ করতে এসেছি, আল্লাহর দরবারের কাঙ্গাল, সিটি কর্পোরেশনের পরিচয় আমার এখানে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাম বিশ্বের জ্ঞানী গুণী শিক্ষিত আলেম ওলামা, হাফেজ, কারি, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কত ধরনের মানুষ, পয়সাওয়ালা, আতরাফ, আশরাফের কোনো ভেদাভেদ নাই, সব মানুষ আরাফার ময়দানে সমবেত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত শুনে রাখো, পৃথিবীর বুকের শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার মাঠের দোয়া। পৃথিবীর বুকের শ্রেষ্ঠ দোয়া আরাফার মাঠের দোয়া।
পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া আরাফার মাঠের দোয়া, যেই দোয়াটি আমি পড়েছি এই নবী আর আমার পূর্বে লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছেন, যারাই আরাফার ময়দানে হজ করতে এসেছেন তারাই এই আরাফার ময়দানে এই দোয়াটি পড়েছেন। এটা এমন একটি কমন দোয়া, কুলতু আনা ওয়াল নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি পড়েছি আরাফার ময়দানে আর আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন সবাই আরাফার ময়দানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক সত্তা, তার কোনো অংশীদারিত্ব নাই। লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত রাজত্বের মালিক একচ্ছত্রভাবে তিনি, আর যাবতীয় প্রশংসার হকদার একমাত্র তিনি। ছুঁড়ে ফেলো তোমার নেতার প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার নেত্রীর প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার পীর পুরোহিতের প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার খতিবের প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার বয়োজ্যেষ্ঠদের প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার বাপ দাদার প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার এলাকার প্রশংসা, ছুঁড়ে ফেলো তোমার মানুষের প্রশংসা, একমাত্র আল্লাহর প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি একক সত্তা, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, বান্দার অবস্থা দেখতে থাকেন। যারা হালাল টাকা নিয়ে হজ করতে এসেছে তাদের হজ আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক তাদেরকে ওয়াকাতরে ক্ষমা করেন। ইবলিস শয়তান সবচেয়ে মলিন হয়, ইবলিসের চেহারা সেদিন কালো হয়ে যায়, ইবলিসের চেহারায় কালিমা লিপ্ত হয়, ইবলিস ভেউ ভেউ করে কাঁদতে থাকে আরাফার ময়দানে। এত বছর যাবত তাকে পথভ্রষ্ট করে আমি রেখেছিলাম, আজকে একদিনে আমার 70 বছরের সাধনা সে মাটি করে ফেল। 70 বছর যাবত একজন লোককে বেঈমান বানায় রেখেছিল, 80 বছর যাবত একজন লোককে বেঈমান করে রেখেছিল, 50 বছর যাবত একজন লোককে পথভ্রষ্ট করে রেখেছিল, 100 বছর যাবত একজন লোককে বিপদগামী করে রেখেছিল। এক আরাফার ময়দানে চোখের পলকে মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে সেই লোক যখন নিষ্পাপ অবস্থায় ফিরে চলে গেল, আল্লাহর নবী বলেন, রাজা কাইয়া মিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেভাবে তাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ, সে আবার নতুন করে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করল। ইবলিস শয়তান আরাফার ময়দানে গিয়েও হাজির। এক হুজুর মুনাজাত করছেন, আর এক হুজুর বয়ান করছেন, আর এক হুজুর তার মাদ্রাসা চাঁদা কালেকশন করছেন, আর কত জাতের নেতা নেত্রী আসছে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন, আবার কেউ আসছে গল্প করার জন্য। আরাফার ময়দানে হজরত অবস্থায় কেউ যদি আপনার সাথে গল্প করতে আসে, আপনি বুঝবেন সে মানবরূপী শয়তান, সে শয়তানের এজেন্ট। শয়তান ওকে পাঠিয়েছে আপনার ইবাদতটা নষ্ট করার জন্য। ওই জন্য আমরা দেখেছি বহু দেশের মানুষদেরকে নিম গাছের আড়ালে গিয়ে, তাঁবুর আড়ালে গিয়ে, পাহাড়ের আড়ালে গিয়ে, নির্জন নিরিবিলি জায়গায় গিয়ে আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে মুনাজাত করছেন। মুনাজাত নাই মানে মুনাজাত কত পারো করো। সালাতের জোহর 2 রাকাত, সালাতুল আসর 2 রাকাত, একবার আজান হবে, একামত 2 বার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করলেন, মক্কার বাসিন্দাদেরকে এভাবেই করার নির্দেশ দিলেন। আপনি বাংলাদেশ থেকে গিয়ে বলবেন আমার বাপ দাদার ইসলাম আমি মানি, আমি জোহরের টাইমে জোহর পড়ব, আসরের টাইমে আসর পড়ব, কিভাবে ভাবলেন আপনার হজ কবুল হলো? বেদাত করলে আমল নষ্ট হয়ে যায়। 1 ড্রাম দুধের মধ্যে সামান্য লেবু চিপে দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, সামান্য একটু তেঁতুল ফেলে দিলে যেমন ড্রাম ভর্তি দুধের আর অস্তিত্ব থাকে না, আপনার আমলের মধ্যে বেদাত ঢুকে গেলে সম্পূর্ণ আমল বাতিল হয়ে যায়। আরাফার ময়দানে ঝগড়া চলছে, একজন বলছে কেউ আসরের নিয়ত করবেন না, আমরা আসরের টাইমে আসর করব, আমরা মেড ইন বাংলাদেশ।
আর একজন বলছে এটা শরীয়তে নাই। কয় তোর শরীয়ত নিয়ে তুই থাক, আমাকে বাধা দিতে এসেছিস কেন? বলছে বাধা দিতে আসিনি, তোমাকে তোমাকে ঘৃণা জানাচ্ছি, তোমাকে ঘৃণা জানাচ্ছি, তোমাকে ঘৃণা জানাচ্ছি, তোমাকে ঘৃণা জানাচ্ছি। তুমি বেদাতি কাজ করছো, বেদাতি কাজকে ঘৃণা জানাচ্ছি আমি। শুরু হয়ে গেল গোলমাল। আমি এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে বললাম দলিল পেশ করো, কথা কম বলো। আস্তে আস্তে হেঁটে চলে গেল। লোকটা এসে আমাকে জড়িয়ে ধরে বললেন কোথা থেকে এলেন? বললাম আমি তো আসিনি, আল্লাহ এনেছেন। আমি তো আসিনি, আল্লাহ এনেছেন। হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষ, তার বুকে কত শক্তি, বলছে তোমাকে ঘৃণা জানালাম, তোমাকে ঘৃণা জানালাম, তোমাকে ঘৃণা জানালাম, তোমার এই বেদাতি কাজকে ঘৃণা জানালাম। মুর্শিদাবাদের ধুলিয়ানের স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াজেদ মাস্টার 1993 সালে বয়োবৃদ্ধ এই মুরব্বী লোকটি আমাদের সাথে হজ করলেন। হজ সফরের আমির ছিলাম আমি। আমাকে বলছেন, বলছে আমির সাহেব ওকে জিজ্ঞেস করুন কোথা থেকে পেল সে, ওকে জিজ্ঞেস করুন না, ওকে জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন ও কোথায় পেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মিনায় গেলেন। মক্কা থেকে মিনার সর্বোচ্চ 5 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার হতে পারে, 3 কিলোমিটার, পাহাড় ঘুরে গেলে 5 কিলোমিটার হবে হয়তো। মক্কার বাসিন্দাদেরকে বললেন তোমরা মিনাতে কসর পড়ো। সুবহানাল্লাহ। মক্কার বাসিন্দাদেরকেও আল্লাহর নবী বললেন কসর পড়ো, আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমি যাচ্ছি হজ করতে, আর আমার কসর লাগবে না, যখন কর সালাত আমি তখন পড়ব। ইসলামকে, ইবাদতকে নস্যাৎ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র বিদ্যমান। অতএব আপনাকে সজাগ থাকতে হবে। তারপরে আসছে এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন, ওয়ানহার কুরবানি করুন, সালাত আদায় করুন, কুরবানি করুন। জিলহজ মাসের 10ম তারিখে ঈদুল আযহা। ঈদুল আযহা হলো মুসলিম জাতির 2টি ইসলাম সম্মত, শরীয়ত সম্মত উৎসবের একটি অন্যতম উৎসব। ঈদুল আযহার দিনে আল্লাহ পাক পাপী তাপী বান্দাদেরকে ক্ষমা করে দেন। ঈদুল আযহার দিন বরকতময় দিন, পবিত্র দিন। এই দিনে 2 রাকাত সালাত হবে, রাস্তা বদল করে মুসল্লিরা যাবে, পানাহার নাস্তা পানি না করে ঈদগাহে যাবে, আবাল বৃদ্ধ বনিতা সকলকে সাথে নিবে, ঋতুবতী রমণীদেরকেও সাথে নিবে। মসজিদে যদি ঈদের সালাত হয়, ঋতুবতী মহিলারা প্রোটেকশন ব্যবহার করে, ন্যাপকিন ব্যবহার করে মসজিদে এসে খুতবা শুনতে পারবেন। সালাত থেকে বিরত থাকবেন, ইয়াতাজিলনাল মুসাল্লা, সালাত থেকে বিরত থাকবেন। ওয়ায়াশতারিকনা দাওয়াতাল মুসলিমিন। জিলহজ মাসের 10ম তারিখে হজের তোয়াফ হবে। পৃথিবীর লক্ষ লক্ষ জনতা আল্লাহর ঘর তোয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে। যদি 10ম তারিখে না পারে 13 তারিখের ভিতরে করলে চলবে। 13 তারিখের ভিতরে না পারে জিলহজ মাস শেষ হওয়ার আগ পর্যন্ত করতে পারে। ইসলাম ছাড় দিয়েছে, আল্লাহ ছাড় দিয়েছেন, মোল্লা ছাড় দিতে নারাজ। আল্লাহ ছাড় দিলেও মোল্লা নারাজ, মোল্লা বলবে হবে না। আল্লাহ ছাড় দিয়েছেন, বেলা ওঠার সময় আপনি সালাত আদায় করতে পারেন ফজর, যদি আপনি ঘুমন্ত থাকেন। ঘুমন্ত ব্যক্তিকে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু মোল্লা লাল বাতি জ্বালায় রেখেছে। মোল্লা বলে দিয়েছে লাল বাতি জ্বলাকালীন সময় সালাত পড়া হারাম।
জিলহজ মাসের 10ম তারিখ কুরবানি হবে। কুরবানির ইতিহাস অনেক প্রলম্বিত। আদম আলাইহিসসালামের ছেলে হাবিল এবং কাবিল সর্বপ্রথম কুরবানিতে অংশগ্রহণ করে। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর নাবা ইবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা আহাদুহুমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাই কুরবানি করলেন, একজনেরটা কবুল হলো আর একজনেরটা হলো না। ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদেরটা কবুল করেন, আর কারোটা নয়। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না। মক্কার জাহিলিয়াতের জামানায় মূর্তির নামে যারা বলি দিত, প্রাণ সংহার করত, মূর্তির নামে কুরবানি দিয়ে তারা কুরবানির রক্ত মূর্তির গায়ে মলে দিত। কুরবানির গোশত মূর্তির মাথার উপরে কিছু কিছু করে রেখে আসতো, আর মূর্তির ওই সাফা পাহাড়ে মারোয়া পাহাড়েও কিছু রাখতো। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। কুরবানির গোশত এবং রক্ত কোনোটাই আল্লাহর দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক তাকওয়াটা যাচাই করেন, মানুষের অন্তরের আল্লাহ ভীতিটা আল্লাহ পাক দেখেন, কে কোন উদ্দেশ্যে কুরবানি করেছে। কুরবানি করবেন, উদ্দেশ্যটা আগে ঠিক করে নেন। ফ্রিজটা তো আগে মেরামত করে রেখেছেন, কসাইটাকে তো আগে ঠিক করে রেখেছেন। ফ্রিজ একটাতে হবে না দেখে কুরবানির আগে আর একটা খরিদ করেছেন। গোশত খাওয়ার এত ইচ্ছা কেন? গোশত খেতে মানা করে দিয়েছে। আমানুল্লাহকে বলেছে ডাক্তার, গরুর গোশত আর চলবে না, গরুর কলিজা চলবে না, গরুর মগজ চলবে না, ছোট মাছ চলবে না, চিনি চলবে না, মসুরের ডাল চলবে না, পালং শাক চলবে না, পুঁই শাক চলবে না, মাটিতে বসা চলবে না। 1 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে সকাল বিকাল, ওজন কমাতে হবে, খানা কমাতে হবে। ডাক্তার সাহেব ধাক্কা দিয়ে বললেন, জীবনে বহুত খেয়েছেন, আর কত খাবেন, থেমে যান, খাওয়া বন্ধ করে দেন। কেন এত খাওয়ার লালস? ওই গরিব দুঃখী মানুষ কুরবানি গোশত কিনতে পারে না। 1 কেজি গোশতের দাম 400-450 টাকা। ওরা লোলুপ দৃষ্টি দিয়ে আছে আপনার কুরবানির দিকে। 2-1 টুকরা খেলে তো সুন্নত আদায় হয়ে যায়। জীবনে তো আল্লাহ বহুত খাওয়িয়েছেন, বহু খেয়েছেন, এখন খিলানোর চিন্তা ভাবনা মাথায় রাখেন। এটার নাম হলো কুরবানি। কুরবানির উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায়, তাহলে গোশত বন্টনের প্রশ্নই আসে না। আর গোশত বন্টন যদি হয়, তাহলে সেখানে কতটুকু রাখবো আর কতটুকু খাবো আর কতটুকু ছাড়বো, সেটা হিসাবের বিষয় নয়। গোশত 3 খাতে ব্যয় হবে, 3 ভাগে ভাগ হবে। বিষয়টি এমন নয় 3 খাতে ব্যয় হবে। ফকির মিসকিনকে দেবেন, ধনীদেরকে দেবেন হাদিয়া, ফকিরদের জন্য হবে সাদাকা, আর আপনাদের জন্য খাওয়াটা সুন্নত। আরব দেশের মানুষকে দেখা যায় সুন্নত আমলের জন্য 1-1 কেজি রেখে দিয়ে বলে, বাকিটা তোমরা লয়ে যাও, খেয়ে ফেলো। বন্ধুগণ, কুরবানির উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে। আল্লাহ পাক কুরবানির উদ্দেশ্য 2টি বলেছেন। একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনায় উজ্জীবিত হওয়া,
পুত্র কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বস্ব আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করে রেখেছিলেন। আপনাকে আমাকে ওই মন মানসিকতায় গড়ে উঠতে হবে। 2 নম্বর উদ্দেশ্য, তামাম পৃথিবীর পশুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দান করেছেন। একটা ছোট সাপের বাচ্চার কাছে গিয়ে দেখেন কেমন করে। একটা সাপের বাচ্চাকে জবাই করেন তো কিভাবে পারবেন? একটা ছোট্ট সিংহের বাচ্চাকে জবাই করেন তো কিভাবে পারবেন? একটা বাঘের বাচ্চাকে জবাই করেন তো কিভাবে পারবেন? বিশাল বিশাল গরুগুলিকে দড়ি দিয়ে টান দিয়ে ফেলে দিয়ে তারপরে জবাই করে ফেলছেন। আল্লাহ তাকে আনুগত্যশীল করে তৈরি করেছেন। লক্ষ লক্ষ পশুকে একদিনে হত্যা করা হলো, লক্ষ লক্ষ পশুকে জবাই করা হলো। পশুদের কোনো মিছিল মিটিং হলো না, পশুদের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হলো না, মানুষের উপর হিংসাত্মক কোনো মনোভাবের সৃষ্টি হলো না। মানুষ যে শ্রেষ্ঠ তার প্রমাণ এখানে আসলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটি বিশাল কুরবানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে সেদিন থেকে হেফাজত করেছিলাম। ইসমাঈল আলাইহিস সালামের জীবনকে আল্লাহ পাক হেফাজত করলেন বিযিবহিন আযীম, একটি দুম্বার মাধ্যমে। আর এই দুম্বাকে আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আযীম মানে মহান কুরবানি। আল্লাহর দেওয়া একটা দুম্বা হলো মহান কুরবানি। আপনি লাখ টাকা গরু কুরবানি দিয়ে কি করবেন? যাকাত তো দেন নাই। যাকাত না দিলে সাপ সবল মারবে, কুরবানি না করলে পিঁপড়ায় কামড় দিবে, কোনো হাদিস নাই। কোনো হাদিসে বলা হয়নি কেউ কুরবানি না দিলে তাকে হাসরের ময়দানে পিঁপড়ায় কামড়াবে। যারা যাকাত দেয়নি তাদেরকে সাপ সবল মারবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি অফি রাওয়ায়াতিন বিসিদকাইহি, তার মুখের চোয়ালের গোস্তগুলি সবল মেরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। সাপের চোখ হবে এত পাওয়ারফুল, সাপের চোখের দিকে তাকালে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, মানুষের দৃষ্টিশক্তির লোপ পেয়ে যাবে। সাপ যদি নিঃশ্বাস ফেলে দিত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ঘাস উৎপন্ন হতো না। সেই সাপ সবল মারবে যাকাত যে দেয়নি তাদেরকে। সাপকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, মুখে সবল মারবে। বিলিহজিমাতাইহি, তার শরীরের বডিতে বুকের মধ্যে বুকের থল থলে গোস্তগুলি সবল মেরে চিঁড়ে চিঁড়ে খাবে। আর বলবে আনা কানজুকা ওয়া আনা মালুক, আমি হলাম তোমার সেই স্বাদের মাল, আমি তোমার স্বাদের সেই সম্পদ, যেই সম্পদের জন্য রাতকে রাত করেছো, দিনকে দিন করেছো, যেই সম্পদ অর্জনের জন্য জীবন ফানা করে দিয়েছো, আমি সেই সম্পদ। আজকে আমি এসেছি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তোমার সেই সম্পদ, আমি সেই সাপ, আমি সেই তোমার অর্থ। অর্থ দিয়ে কি করবেন? অর্থ দিয়ে কি করবেন? অর্থ কি হবে? অর্থ দিয়ে কি করবেন? অর্থ কি হবে? আল্লাহু আকবার। আমাদের এমনও দিনী বোন আছেন অকাতরে বিলায় দিচ্ছেন অর্থ। এমনও দিনী ভাই আছেন দুনিয়াকে দুনিয়া মনে করছেন না। আমানুল্লাহ মাদানী খতিব অসুস্থ, খবর শুনে এক দিনী বোন ফোন দিয়ে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন আল্লাহ যদি সুযোগ দিতেন তা আমার হায়াতটা আপনাকে দিতাম। আল্লাহ তা দেয়নি। আল্লাহু আকবার। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো ওই দিনী বোন দিনকে কত ভালোবাসেন। আমানুল্লাহর চেহারা সুন্দর ওই জন্য, টাকা পয়সা আছে ওই জন্য, আত্মীয়তার সম্পর্ক আছে ওই জন্য না। দিনী বোন বলছেন হায়াত যদি দেওয়ার সুযোগ থাকতো তা আমি আমার হায়াতকে আলেমদেরকে দিয়ে দিতাম। লন্ডন থেকে এক বোন ফোন দিলেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব যখন ইন্তেকাল করলেন, আমাদের শ্রদ্ধাভাজন দিনী ভাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ইন্তেকাল করার পরে লন্ডন থেকে এক দিনী বোন ফোন দিয়ে হাউমাউ করে কাঁদছেন আর বলছেন ভাই আবদুল্লাহ জাহাঙ্গীরের হায়াত বাড়ানোর সুযোগ থাকলে আমার হায়াত থেকে কেটে দিয়ে দিতাম। আমার মতো মানুষ দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো লোক বেঁচে থাকা জরুরি। আমরা অনেকে বলি
যে আমাদের যদি হায়াত দেওয়ার সুযোগ থাকতো, আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে আমাদের হায়াতের কিছু অংশ দিয়ে দিতাম। এই ক্ষণজন্মা মহাপুরুষকে আল্লাহ হেফাজত করুন, দিনের খেদমত করার অকুতভয় বীর সেনান হিসাবে কবুল করুন। বন্ধুগণ, কি করবেন টাকা দিয়ে? টাকা দিয়ে কি করবেন? টাকা তো 1 সেকেন্ডের ব্যাপার। 1 সেকেন্ডে খালি ডাক্তার এসে বলবে মাইয়েত, মুর্দা বলে ঘোষণা দিবে, সাথে সাথে মুর্দা। বলতেছিলাম, কুরবানি না করলে একটা পিঁপড়ায় কামড় দিবে হাসরের ময়দানে, কোনো হাদিস নাই। কিন্তু জাকাত না দিলে তাকে বিষাক্ত সাপ সবল দিয়ে তার শরীরে তাজা গোশত ছিঁড়ে খাবে। বন্ধুগণ, সালাত আদায় না করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সালাত না আদায় করলে লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না দিলে কেমন হবে? নতুন বিয়াই বলবে কি কুরবানি দিচ্ছে, আর শয়তান কাজে লেগেই আছে। ভাই কি কিনেছেন ভাই কুরবানি? মনে মনে ইচ্ছা করছে কুরবানি দিবে না, কিন্তু মানুষ সবাই জিজ্ঞেস করে কি কিনেছেন? আরে কিনি নাই, কিনবো। তার মানে এখন কেন আর না কেন মানুষের ঠেলাই তুমি কেন। আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়াটা অর্জন করতে হবে। তাই আসুন আমরা কুরবানির মহান শিক্ষা, এই জিলহজ মাসের 10ম দিনের শিক্ষা, শয়তানের কাঙ্কর নিক্ষেপ করা থেকে মনের শয়তানকে দূরে সরিয়ে দেই, পশুকে জবাই করা থেকে মনের পশুত্বকে জবাই করে জলাঞ্জলি দিয়ে দেই। আল্লাহর বরত্বের মাধ্যমে দুনিয়ার সকলের বরত্বকে ভুলণ্ঠিত করে এক আল্লাহর সামনে আমাদের জীবনটাকে সোপর্দ করে দিয়ে বলে দেই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। আকুলু মা তাসমাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।